আসলে ঈদে তো আমরা তো অনেকদিন থেকে যাইতে পারি না, প্রায় দেখা যায় 1 বছর পরে যাওয়া হয়। টিকিটটা আসলে পাওয়া অনেক বেগ বেগ পাইতে হয়, অনলাইনে কাটা হয়, অনেক বেগ পাইতে হয়, তারপরে কষ্ট করে কাটছি আর কি টিকিট। আর টিকিট কাটার সময় কোনো ঝামেলায় পড়েছেন কিনা, কালোবাজারে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং অতিরিক্ত ভিড় লক্ষ্য করেছেন কিনা আশেপাশে? আমার মনে হয় কালোবাজারে হয়, কেননা আপনার দেখবেন অনলাইনে টিকিট কাটার সময় 10 সেকেন্ডের ভিতরে সব টিকিট উধাও হয়ে যায়। তো তারপরে অনেক কষ্ট করে পাইছি একটা টিকিট আর কি। আর এই যে ট্রেনের ছাদে মানুষ উঠছে, এইটাকে আপনি রিস্ক মনে করেন কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই রিস্ক, কিন্তু তারপরেও দেখা যায় নারীর টানে সবাইকে যেতে হয় বাসায় অনেকদিন পরে, রিস্ক নিয়ে যায় আর কি, এটাই। খেলা আমরা এখানেই খেলাধুলা করি, আমরা এখানে থাকি, পড়াশোনা করি। আমরা জাপানে যাব, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, ওখানে খেলাধুলা করছি। এখন আবার এলাকায় ছোট ভাইরা তারা টিম সেটসে বলছে যে যা ব্যাট ম্যাট আছে নিয়ে আসিস, আমরা সব নিয়ে যাচ্ছি ঈদ উপলক্ষে। মানে যেহেতু এলাকায় যাওয়া হচ্ছে সেই উপলক্ষে তারা টিম সেটতেছে, অনেক লোক সমাগম হবো আমরা সবাই, সেই উপলক্ষে আমাদের যা খেলার ইয়া ছিল আমরা সব নিয়ে যাচ্ছি। আসলে আমরা যারা মূলত চাকরিজীবী বা স্টুডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঈদটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটানোর জন্যই যাই। ফ্যামিলির সঙ্গে গ্রামে মনে করেন সব সময় কাটানোর সময়টা আমাদের হয় না, তো ঈদ স্পেশাল ঈদে আমরা যে সময়টুকু পাই এই সময়ে আমরা ফ্যামিলির সাথে মানে পুরো সময়টা কাটানোর চেষ্টা করি। মেন কথা হচ্ছে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর জন্যই আমরা ঈদে বাড়িতে যাই। না না, কোনো রকম ভোগান্তির শিকার আমরা হইনি, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ভাবেই হয়েছে।